তো শুভ দুপুর বন্ধুরা। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আর কি। সকাল থেকে সময় হয়ে ওঠেনি, তো সকালে তো অনেকটাই কাজ থাকে, অনেকটাই। ওর পাপাও আজকে ঘরে আছে, আর ওর পাপার সামনে তো আমি ভিডিও করি না, করি মানে জানে, মানে ভালোবাসে না আর কি। বলে যে কি দরকার আছে এসব করার, কোনো আগে বাড়ছে না, কিছু না, তোমার ভিডিও দেখে না, তো এইগুলি কি করতে করো। তো আমারও সময়টা কাটে না, আর এতদিন হয়েছে, মানে অনেকটাই তো দিন হয়ে গেল আমার মানে ইউটিউবের সাথে অ্যাড হয়ে। তো তার জন্য মানে খুবই খারাপ লাগে, মানে খারাপ কি বলবো, একটা যেমন মায়া পড়ে গেছে সবার প্রতি, তো না করেও পারি না। আমার তো কালকে তো একদম মানে ভেবেছি যে আর আমি ভিডিও করব না, তো মনটা মানছে না। তো যার যেরকম ইচ্ছে, মেন্টালিটি যার যেরকম, ওয়াচ টাইম না দিয়ে ভিডিও না দেখে কমেন্ট করে যার যে যেরকম করবে আমার সাথে ঠিক ফলটা পেয়ে যাবে। আমি তো আর ওরকমটা করছি না, আমি ঠিক ফুল ওয়াচ টাইম দিয়ে লাইক দিয়ে ভিডিওটা দেখে তারপরে কমেন্ট করছি। তো যে যেরকম করবে আর কি, ফলটা তো পেয়েই যাবে। এটা মানে কি বলবো, ভগবানও দেবে না, আমিও দেব না, ইউটিউবে দেবে যারা এইভাবে এরকম করছো আর কি। তো যারা করছো না, যারা ওয়াচ টাইম দিচ্ছ তাদেরকে বলছি না, যারা দিচ্ছ না তাদেরকেই বলছি। তো অনেক দিদি ভাই বা বোন বা বন্ধু আছো, তোমরা দিচ্ছ আমি জানি, কিন্তু যারা যারা দিচ্ছ না তাদেরকেই বলা হচ্ছে। তো প্লিজ তোমরা এরকমটা করো না, আমার সাথে ওয়াচ টাইমটা একটু দিও, লাইক দিও। আজকেও দেখছি যে কালকে ছাড়ার পরে ভিউজ আছে, কমেন্টও আছে, কিন্তু লাইক নেই। তো প্লিজ তোমরা কমেন্ট করতে পারছো তো লাইকটাও করে দিও সাথে একটু। তো এখন চান টান করে আসলাম আর কি। তো আজকে হচ্ছে মেয়েকে স্কুলে পাঠাইনি, মেয়ের শরীরটা একটু খারাপ। কালকে ডান্স করতে গিয়েও পুরোটা ডান্স করতে পারেনি, অর্ধেক ডান্স করেই ও বসে পড়েছে টিচারকে বলে, শরীর ভালো লাগছিল না। তো তার জন্য আর মেয়েকে স্কুল পাঠাইনি। এখন তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া চলছে, তার জন্য মেয়েটা অনেকটা উইকনেস হয়ে গেছে। তো তার আগে তো মেয়ের জ্বর হয়েছিল, গলাতে ইনফেকশন হয়েছিল, আলসার হয়ে গেছিল, অনেকটাই অ্যান্টিবায়োটিক খেয়েছে। তো এখন একটু প্রোটিন মানে কি, মাছ তো খায় না, ডিমটা একটু খায়, সেদ্ধ করে দিলে ভেতরটা খাবে না, উপরটাই হোয়াইটটাই খায়। তো মাংসটা একটু খায়, বেশি যে খায় তা না, মানে একটু সেটু খায় আর কি। তো ওটাই খেতে পারছে না। আর নিরামিষ একটা ঘর হয়ে গেলে তখন এনার্জিটাও যেমন কমে যায়, আমরাও যেমন ভাত খেয়ে উঠলেও মনে হয় যে ভাত খাইনি এরকম লাগছে। মাছ মাংস না খেলেও একটা আমিষের ঘর একটা আলাদা হয়, নিরামিষের ঘর একটা আলাদা হয়। তো এখন কি করা যাবে মেয়েকে নিয়ে জানি না। আজকে তো স্কুলটা বন্ধ করে দিলাম মেয়েকে, আর ঘরেই আছে এখন। মানে ওর পাপা একটু বাইরে নিয়ে গেছে মনটা ফ্রেশ করার জন্য। সকাল থেকে তো ঘরেই বসে আছে, একটু ড্রয়িং করলো, তারপরে সকালের খাওয়া দাওয়া হলো। তো তারপরে এখন আমি চান করানোর আগে ওকে চান করিয়ে দিয়েছি। চান করে ওর পাপা গেছে কাপড় আনতে। ওর পাপা থাকলে তো ওর পাপাই নিচে নিয়ে কাপড় শুকিয়ে আসে, তো ওর পাপার সাথে একটু ঘুরে আসবে আর কি। ওর পাপা দাঁড়াবে আর ও একটু ঘুরে আসবে সাইকেলটাও নিয়ে। তো চলো এখন রান্নাবান্না শুরু করে দিই। এই যে দেখাচ্ছি, ব্যাক করলাম না, এখানে দেখো ইন্ডাকশনের মধ্যে ডাল সেদ্ধ হয়ে গেছে, সিটি মেরে নিয়েছি ডাল। আর এখন করব হচ্ছে লাই পাতার শাক, মানে বয়েলের মতো করে তড়কা দেব। এই যে চলে এসছে কাপড় টাপড় নিয়ে, মেয়েরও ঘোরা হয়ে গেছে। যাও এদিক দিয়ে যাও, সব কাপড় টাপড় নিয়ে চলে এলো। ये दो मेरे पास तो हो गया, घूमना हो गया। हाँ पापा बोले उधर बैठे, मैंने बोला नहीं ड्रेस खराब क्यों? हो जाएगा। ड्रेस खराब हो जाएगा? क्यों ड्रेस खराब होने दो, धुलाई करने के लिए तो रेडी है मम्मा। একটু ডান্স করে দাও তো, ডান্স ক্লাসে তো দেখাতে পারি না কপিরাইটের জন্য, একটু করো ডান্স। क्या करो? এখানে আসো, কোন ডান্সটা আসে ওইটা করো। বিনা মিউজিকে ডান্স করছে ও।
लोग बताना है गाना का नाम क्या है। তো এই যে এখানে তো ডালটা সিটি মেরে নিয়েছিলাম, ডালটা হয়ে গেছে। তো এই যে ডালটা সম্বার দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন এখানে ঢেলে দেব। আর এই যে হলুদ গুলে দিয়েছিলাম, ডালে বেশি হয়ে গেছে, এটা এখন অন্য কিছুর মধ্যে দিয়ে দেব। আর লঙ্কাটা, ডালের লঙ্কাটা তুলে রেখেছি ভেজে, শুধু তেলটার মধ্যে দিয়েছি সম্বার। আর এখন এই যে জল নিয়েছি, ভাত বসিয়ে দেব আর ডালটা এখানে ঢেলে দেব। ডালটা ঢেলে দিলাম, একটু নাড়াচাড়া করে দেব। ভাতের জলটা বসিয়ে দিলাম, এখন চালটা ধুয়ে তারপরে চালটা দিয়ে দেব। তারপরে কি রান্না করব অ্যারেঞ্জ করতে হবে। রাত্রের তরকারি আছে এখানে, ফুলকপি আলু সয়াবিন দিয়ে রান্না করেছিলাম, তরকারিটা এখানে ঢেলে দেবো। এখন গরম করে নিয়েছি, ওর পাপা খায় তো খাবে, ফেলতেও তো খারাপ লাগে, এতগুলো তরকারি রয়েছে। চলো চালটা ধুয়ে আনি এখন, ধুয়ে এনে তারপরে এই যে হচ্ছে লাই পাতা কেটে নিয়েছি কুচি করে, এই যে শাক করবো বলে এনেছিলাম, তো অনেকটাই আজকে লেট হয়ে গেছে, কি বলবো, খিদে পেয়ে গেছে ওদের। তো ডাল আর ভাত তো হয়ে গেছে, এখানে ভাতটাও হয়ে গেছে, ডাল হয়ে গেছে। তো শাক করলে মেয়ে খাবে না, তার জন্য শাকটাকে এখন নুন দিয়ে কোচ দিয়ে জলটা ফেলে দেবো, একদম শুকনো করে নেব। শুকনো করে দিয়ে তারপরে এটাকে কাঁচা লঙ্কা দিয়ে, পেঁয়াজ তো দিতে পারবো না, পেঁয়াজ রসুন, কাঁচা লঙ্কা দিয়ে বেসন দিয়ে পকোড়া করে নেব ডালের সাথে খাওয়ার জন্য। তো এখন এইটাই রান্না করব। তো চলো এটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে পরিষ্কার করে নুন দিয়ে কচলিয়ে জলটা ফেলে দিতে হবে। আর এই যে লাই পাতা, দেখো অনেকটাই দাম এখন লাই পাতার। এটা এখন ভালো করে কচলিয়ে মেখে রেখে দেবো অনেকক্ষণ, তো একদম সফট হয়ে যাবে। আর জলটা চিপে চিপে শুকনো করে নেব। তো এই যে এখন মাখিয়ে নিচ্ছি লাই পাতা আর বেসন, নুন একটুখানি দিয়েছি, তো আগে তো নুনটা মাখিয়ে রেখেছি। আর এখানে তেল দিয়েছি, তেলটা একটু কম আছে, তো মেয়ের জন্য কটা করে নিই লঙ্কা ছাড়া। আর এই যে দেখো লঙ্কা কেটে রেখেছি, আমাদেরটা যখন করব তখন কাঁচা লঙ্কাটা অ্যাড করে দেব। তো চলো আমি লাই পাতাটা বড়া করে নিই। এটা হচ্ছে আমার তেলের কড়াই, মেয়ের জন্য মাঝে মধ্যে টিফিনেও কিছু তেল দিয়ে করে দিতে হয়, হয়তো আমাদেরও ঘরে সকালে খাওয়ার জন্য ওর পাপাকেও তেল দিয়ে কিছু করে দিতে হয়, তার জন্য এই কড়াটাই হচ্ছে আলাদা করে রাখা তেলের কড়াই। তো তেলটা চেঞ্জ করে নিই, মেজে নেই আর কি। অন্য কড়াই করলে কি হয়, দাগ লেগে যায়, খুব একটা ঘষাঘষির ব্যাপার থাকে। তো এই কড়াটার মধ্যে না খুব ভালো লাগে করতে। তো চলো কড়াটা এখন করে নিই আমি। আর আবারও বলছি, আমাদের ঘরে তো তরকারি, মানে আমার হাজব্যান্ডও তরকারি খুবই কম খায়, খুবই কম, মানে মুশকিলে পড়ে গেলে খাবে, তা না হলে খাবে না। শুধু ডাল ভাতই খেয়ে নেবে, মাংস হলে মাংস ভাত খাবে, মাছ হলে মাছ ভাতই খাবে, কিন্তু সবজি খাবে না। তো আমার মেয়েগুলো তেমনটাই হয়েছে, তো সবজি খেতে চায় না। আমার বড় মেয়ে বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে একটা, কিন্তু এখনও যদি আলু সেদ্ধ আসলে পরে আলু সেদ্ধ ভাত মেখে ভালো করে আমি দিই, খেয়ে মানে এতটাই আনন্দ পায় কি বলবো, আর বলার মতন, একদম বাচ্চাদের মতন। আর মেজোটাও তাই,
ওরা খুবই আলু সেদ্ধ ভাত বা দুধ ভাত, দুধে ছোট সময় তো দুধে চান করতো ওরা। তো দুই মেয়েই দুধে চান করেছে, দুধে খেলতে দিতাম, দুধ দিয়ে গামলার মধ্যে বেশি করে দুধ দিয়ে খেলতে বসিয়ে দিতাম। যেমন বাচ্চাদেরকে খেলনা বাটি দিয়ে বসিয়ে দেয় খেলতে, তেমনটাই আমি দুধ দিয়ে খেলতে দিতাম। দুধ শান্ত বসে বসে ঘাটাঘাটি করতো আর খুব আনন্দ পেত দুধ দিয়ে খেলতে। যেহেতু ওর পাপা হচ্ছে দুধের ডিপার্টমেন্টে চাকরি করতো, ডেয়ারি ফার্মে, মিলিটারি ডেয়ারি ফার্মে চাকরি করতো। তো ওখান থেকে এখন মিলিটারি ডেয়ারি ফার্মটা তো মোদি বন্ধ করে দিয়েছে গভর্নমেন্ট থেকেই। তো এখন হচ্ছে অন্য ডিপার্টমেন্টে আর কি। তো কেউ যদি জানতে চাও তাহলে বলবো, তা না হলে বলবো না কিসে চাকরি করে বা কিসে কি। কারো যদি জানার ইচ্ছে হয় জিজ্ঞেস করতে পারো, তারপরে বলবো। তো ছোট মেয়েকে তো এখন কিনেই খাওয়াতে হচ্ছে দুধ। আর আমার দুই মেয়ে তো দুধে চান করতো, দুধ ভাত খেত সারাদিন। ওরা দুধের উপরেই বড় হয়েছে। ওদেরকে আমি দুধ দিয়ে গরমের দিনে চান করিয়ে বসিয়ে দিতাম, আবার দুধ দিয়ে খেলা করার জন্য। এরকমভাবে ওদেরকে আমি বড় করেছি। কিন্তু ছোট মেয়ের সময় তো এখন রোজই দুধ কিনতে হচ্ছে। দুধ বন্ধ দেয়নি, দুধ খাচ্ছেও, মানে কিনে কিনে। আর আগে তো কিনতে হতো না, মানে দিনে 10 লিটার 12 লিটার যখন যেমন আনতো। আমার লোকেরকে সবাইকে দিতাম দুধ। তখন তো বুঝতাম না, বিক্রি করার সিস্টেমও জানতাম না। ঘরে নিয়ে আসতো, আমি কি করব দুধ দিয়ে? লোককে দিয়ে দিতাম সবাইকে, নিয়ে যাও দুধ নিয়ে যাও। আর এমনটাই আমিও খেতাম না। তো চলো বড়াটা করে নেই। তো এই যে মেয়ের বড়াটা হয়ে গেছে, মেয়েরটা করে নিয়েছি। এখন ওর পাপাটা করছি আর কি, লঙ্কা দিয়ে, অনেকটাই লঙ্কা দিয়েছি। শুধু ঝাল খেতে চায় এখন, তো তার জন্য অনেকটাই লঙ্কা দিয়েছি। আমারটা আবার আলাদা করব একটু কম লঙ্কা দিয়ে। তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না। আর কালকের তো আছে সয়াবিন আলু ফুলকপির তরকারি, ওটাও সাথে খাবো। আমাদের দুজনের হয়ে যাবে। মেয়ে তো ডাল আর পকোড়া দিয়েই খেয়ে নেবে। ডাল লেবু দিয়ে মেখে দেবো ভাত, আর পকোড়া দিয়ে খেয়ে নেবে। তো চলো এখনো মতন রাখছি। আর ভাতও বেড়ে নিয়েছি, এই যে ওর পাপার জন্য ঠান্ডা হতে দিয়েছি ফ্যানে। এই যে ঠান্ডা হচ্ছে। কোয়ার্টারের কিচেন আমাদের, এই যে ছোটো মোটো ফ্যান দিয়ে আমরা কাজ চালাই। উপরটা এই যে দেখো সিলিংটা এতটাই নিচে, উপরে সিলিংয়ে যে সিলিং ফ্যান লাগাবো তা হবে না। ভাতগুলি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। চলো পরে আবার কথা বলবো। তো শুভ সন্ধ্যা। আমরা তো মানে খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরার সামনেই আসেনি। তো খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট করেছিলাম, তারপরে আবার জল খুলে গেছে। আজকে তো মেয়ে স্কুলে যায়নি, মেয়ের কোনো ঝামেলা ছিল না, আমাদের সাথে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েরও। তো তারপরে জল খোলার পরে কাপড় কাচতে দিয়েছি ওয়াশিং মেশিনে। হাতেও কটা কেচে নিয়েছি। আর হচ্ছে ওয়াশিং মেশিনে দেওয়া যেত না, সাদার মধ্যে ছিল। মেয়ের কটা আমার কটা সাদার মধ্যে। যে গ্রামে নিয়ে গেছিলাম, পুজোর সময় গেছিলাম, ব্যাগ ভরে রেখে দিয়েছিলাম। তো অল্প অল্প করে যেটা ওয়াশিং মেশিনে দেওয়ার ওটা দিয়ে দিচ্ছি, আর যেটা হাতে কাচতে হবে ওটা হাতে কেচে নিচ্ছি। আর হচ্ছে এক ব্যাগ জুতো ছিল, জুতোগুলো সব ধুলাম আর কি, ব্রাশ করে ধুয়ে সব টাঙিয়ে রেখেছি। তো অনেকটাই সময় লেগে গেছে আমার বাথরুমের মধ্যে। তো তারপরে আবার জলের কাজ একটু ছিল, তো জলের কুকার মাজার কড়াই মাজার ছিল। তো ওগুলি মেজে টেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে চা বসিয়েছি। তো চলো একটু শেয়ার করি। তো এই যে চা বসিয়েছি। আজকে আর গরুর দুধ দিয়ে করবো না, আজকে দুজন খাবো আমল দিয়ে। তো আর আমার হাজব্যান্ডের জন্য এই যে আদা গ্রেট করে রেখেছি,
চাটা আমার জন্য ঢেলে নেব। যে চা করে নিয়েছি, আমি একটুখানি নিয়েছি আর ওর পাপারটা দিয়ে দিয়েছি চা খেতে। তো আর একটা জিনিস তোমাদেরকে আজকে অনলাইন থেকে আনা হয়েছে, তো শেয়ার করব। তো মেয়ে এই যে বুকটা উঠা, এইখানে উঠা, উপরে উঠা, হয়ে গেছে লেখা, হয়ে গেছে, বানিয়ে নাও, ড্রয়িংটা বানিয়ে নাও। তো এই যে বলছিলাম যে এই যে অনলাইন থেকে আনিয়েছি, দেখো মেয়ে একদম বিছনা টিছনা গুটিয়ে সব, এখন টিচার আসবে, দেখ তো কী করে রেখেছিস তুই। এই যে এই ব্যাগটা আনা হয়েছে, বাবু টান দে তো, এই যে এটা টান দাও, প্লাস্টিকটা ওটা টান দে, সাদাটা। তো এটা আমার রাফ ইউজের জন্য আনা হয়েছে। এই যে পার্স, পুজোর সময়ও নিয়েছি একটা, ওটা আছে রেখে দেওয়া। तो ये যে म्याओ म्याओ लिखा है, এখানে म्याओ म्याओ लिखा है, पीछे देखो। बहुत सुंदर है, मेरा राफ यूज के लिए है। ये देखो, हाँ बहुत सुंदर है, टेडी बियर है। तो आप लोग बताना मेरा बैग ये राफ यूज के लिए कैसा हुआ। तो मुझे ना डेली जाना पड़ता है मार्केट नहीं, छोटा मोटा एक बाज़ार है अपने एरिया पे, कैंट के बाहर, तो उधर जाना पड़ता है डेली कुछ ना कुछ। तो पैसा तो कैरी करना पड़ता है, मोबाइल कैरी करना पड़ता है, तो इसके लिए हमेशा ही बैग चाहिए। तो इधर मिलता नहीं है, तो मैंने मतलब ऑनलाइन से मंगा लिया अभी। तो आप लोग बताना ये बैग कैसा हुआ। और एबाकस जाना पड़ता है, पैसा कैरी करना पड़ता है, मोबाइल कैरी करना पड़ता है, वाटर बोतल, तो सब कुछ कैरी करके लेके जाना पड़ता है। तो इसलिए फिर डांस क्लास जाना पड़ता है, बहुत रफ यूज़ के लिए मेरे को पर्स चाहिए। तो ये ज़्यादा से ज़्यादा 2 महीना 3 महीना चलेगा, तो रफ हो जाएगा, तो इसलिए मंगाया मैंने। कैसा हुआ मेरा पर्स तो कमेंट में बताना आप लोग, ठीक है। मेरा हिंदी बोलने वाला भैया लोग, भाई जो भी हो, कैसा हुआ ये मेरा रफ कैरी बैग लवर। तो चलो, তো চা তো খাওয়া দাওয়া হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা একটু লাইক দিয়ে কমেন্ট করো, তোমরা যারাই দেখবে প্লিজ তোমরা একটু লাইক দিও আর সময়টা দিয়ে তারপরে ভিডিওটা দেখে নিও। তো আজকের মতন টাটা, বাই বাই।